2004 সালের জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনে শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন বাধ্যতামূলক। তবে মাঠ পর্যায়ে আইন বাস্তবায়নে কারিগরি জটিলতা, জনসচেতনতার অভাব, প্রয়োজনীয় লোকবল ও সরঞ্জামের ঘাটতি থাকায় অর্জিত হয়নি কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা। প্রক্রিয়াগত জটিলতার কারণেও নিবন্ধনের বাইরে রয়েছে প্রান্তিক জনগোষ্ঠীর অনেকেই। নির্দিষ্ট সময়ের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন অভীষ্ট লক্ষ্য পৌঁছাতে হলে আইন সংশোধনের বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের। FM বাইজিতের 2 পর্বের আজ দেখুন শেষ পর্ব। বাংলাদেশে জন্ম ও মৃত্যু নিবন্ধনের আংশিক অগ্রগতি অর্জন করলেও বৈশ্বিক মানদণ্ডের তুলনায় এখনও অনেকটাই পিছিয়ে। সরকার 2030 সালের মধ্যে শতভাগ নিবন্ধন নিশ্চিতের লক্ষ্য নির্ধারণ করলেও বিদ্যমান কাঠামো ও আইন দিয়ে এ লক্ষ্য অর্জন কঠিন বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে আইন সংশোধন করে হাসপাতাল কর্তৃপক্ষকে জন্ম ও মৃত্যু নিবন্ধনের দায়িত্ব দেওয়া হলে পরিস্থিতি দ্রুত উন্নতি হবে। জন্ম নিবন্ধন যদি না থাকে তাহলে কিন্তু রাষ্ট্রের কাছে তার কোনো অস্তিত্ব নাই, তিনি একজন অদৃশ্য ব্যক্তি হয়ে থাকেন। জন্ম ও মৃত্যু নিবন্ধন শুধু নাগরিক অধিকার নয়, এটি শিক্ষা, স্বাস্থ্যসেবা, সম্পত্তির উত্তরাধিকার ও ভোটাধিকার নিশ্চিত করার পাশাপাশি জাতীয় উন্নয়ন পরিকল্পনা, বাজেট প্রণয়ন, জনস্বাস্থ্য এবং সুশাসনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। জনগণের জীবনযাত্রা উন্নত হচ্ছে এবং ভবিষ্যতে দেখা যাবে যে শতভাগ জন্ম কিন্তু হেলথ ফ্যাসিলিটি হবে। তো সেদিক দিয়ে আমরা যদি হেলথ ফ্যাসিলিটিকে এই জন্ম নিবন্ধনের জন্য যে রেজিস্ট্রার দায়িত্ব অর্পণ করি, তাহলে কিন্তু এটা আমাদের দেশে এই জন্ম নিবন্ধনটা বেড়ে যাবে এবং আমরা কিন্তু শতভাগ অর্জন করতে পারবো। আইন শক্তিশালীকরণ, নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ, জনবল ঘাটতি দূরীকরণ এবং স্বাস্থ্য খাতের জন্য নিবিড় সমন্বয়ের জন্য আইন সংশোধন অপরিহার্য বলে মত বিশেষজ্ঞদের। আইনগতভাবে এভাবে যদি করা হয়, জন্ম মৃত্যু হাসপাতালে হচ্ছে, সেখান থেকে আবার কোনো কোনো ক্ষেত্রে হাসপাতাল থেকে তথ্য নিয়েও নিবন্ধন হচ্ছে, যেটা একদম সরাসরি ওই তথ্যের ভিত্তিতে নিবন্ধন, পরিবারকে সেখানে যেতে হয় না। জন্মের মতো মৃত্যু নিবন্ধনও গুরুত্বপূর্ণ হলেও সম্পত্তি বা উত্তরাধিকার প্রমাণের প্রশ্ন ছাড়া এতে মানুষের আগ্রহ কম। আবার এক্ষেত্রে পুরুষের তুলনায় নারীরা রয়েছে অনেক পিছিয়ে। তাই আইন শক্তিশালী করার পাশাপাশি সচেতনতা বাড়ানোর উপর জোর দেন বিশেষজ্ঞরা। যে সময় মৃত্যুবরণ করেছেন এটা সুনির্দিষ্টভাবে রেকর্ড থাকা দরকার, না হয়ে সম্পত্তিগত বা সামাজিক অন্যান্য বিষয়ে এই তথ্যটাকে অপব্যবহারের নমুনা আমরা দেখতে পাচ্ছি। মৃত্যু নিবন্ধনের আরেকটা বড় বিষয় হচ্ছে এর সাথে মৃত্যুর কারণ নির্ণীত হয়। পুরুষের তুলনায় মহিলাদের কিন্তু মৃত্যু নিবন্ধনের হার কিন্তু আরও অনেক কম। এটা না থাকার কারণ হলো যে আমাদের দেশের বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা কোনো সম্পদ তাদের নামে থাকে না। 2030 সালের লক্ষ্যমাত্রা অর্জনে নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ, সার্ভার ও সফটওয়্যার সহ প্রযুক্তি সমস্যার সমাধান এবং 2004 সালের আইনি কাঠামো সময়োপযোগী করার কোনো বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের। FM বাইজিদ, GTV নিউজ, ঢাকা।